যত জন কলির করাসল সীমা পায় না আমার গৌরাগুলো বর্ণনা করে সীমা পায় না। হরি বল আমার মহাজনে বলেছে চারিপেদ ষোড়দর্শনে পড়িয়া যেইজন সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে পিতায় তার অন্তয়ন লুচনে বিহীনজনে তর্পণে কিংবা তার কাজে নেই। তাই চারিপেদ ষোড়দর্শনে পড়িয়া যদি আমার গৌরাঙ্গকে ভজনে না করে তাহলে সেই পাণ্ডিত্য অর্জন করে কোনো লাভ নেই। শোনি বাবা একজনে ভক্ত একজনে পণ্ডিত বলেছে কি ভারতমণি সদা সর্বদা বৈকুণ্ঠ ধামে যা। একজনে পণ্ডিত বলেছেন নারদমণি তুমি কোথায় যাচ্ছ? বলে আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত যাচ্ছি নারায়ণের কাছে ভগবানের কাছে। ঠিক আছে যাও। এবার তোমার কাছে একটি কথা বলছি সে ভগবানকে বলবে যে আমি কখন এই ধরা ধাম থেকে মুক্তি পাবো। ঠিক আছে বলবো। কিছুক্ষণ দূরে যাই তুমি কিছু যাও বলছি সে করেছি বলছে হে দয়াময় হে নারদ মুনি বল তুমি আমার গোবিন্দকে বলবে আমার পদ্মপুরুষের ভগবানকে বলবে এই জড় জগৎ থেকে আমি কখনো মুক্তি পাবো। ঠিক আছে বলবো। সেখানে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে নারদ মুনি ভগবানকে বললেন প্রভু একজনে পণ্ডিত বলেছে সে কখনই তোমার নাম থেকে মুক্তি পাবে আর একজন নিচু করে যার জন্য মুচি সে বলেছে সে জড় জগৎ থেকে কখন সে মুক্তি পাবে। বলছে এই যে মুচির কথা বলছো সে এই জন্মে মুক্তি পাবে দেখো তার জন্য সম্পর্ক তৈরি আছে। আর এই যে পণ্ডিত কখন যে আমার কাছে আসবে তা আমিও নিজে বলতে পারি। নারদ মুনি বললেন কি বলছো প্রভু যে পণ্ডিত না সর্বদা পাণ্ডিত্য অর্জন করে ধর্মগ্রন্থ করে শাস্ত্র পড়ে সে কখন আসবে তা তুমি জানো না। তুমি একটি কাজ করো তুমি দুজনকে গিয়ে বলবে যে যখন তুমি আমার কাছে আসছিলে একটি সূচের ছিদ্রের দিকে একটি হাতিকে
আমি প্রবেশ করিয়েছি, যাও। তখনই তুমি উত্তর পেয়ে যাবে। নারদমুনি আসবে, সেই পণ্ডিত বললেন, মণিবর আমি যে বলেছিলাম প্রভুর কাছে বলেছি, কি বলবো? আমি যখন সেখানে গিয়েছি, গিয়ে দেখি প্রভু একটি সূচের ছিদ্রের দিকে একটা হাতিকে সরে ধরে এদিক ওদিক ঘুরাচ্ছে। একই বলছে, এদিক ওদিক ঘুরছে। ও নারদমুনি, আমি তোমাকে বিশ্বাস করি, আর তুমি বলছো আমার সাথে উপবাস করছো, একটি সূচের ছিদ্রের দিকে কি হাতি প্রবেশ করানো যায়? তখনই নারদমুনির মনে হলো তার ভিতরে অহংকার আছে, যাই আমি সেই কিছুগান মুচির কাছে যাই। বলছে, প্রভু আমার কথা কি বলছে? হ্যাঁ, ও কি বলতে যাবো? গিয়ে দেখি সে সূচে ছিদ্রের দিকে প্রভু হাতির সুর ধরে এদিক থেকে নিয়ে সেদিকে বাহির করছে। হ্যাঁ, তা হবে, কারণ প্রভুর ইচ্ছা।